আশা করি আপনি শুনতে পাচ্ছেন। তো ডিলারশিপ ব্যবসা ম্যানেজমেন্ট সফটওয়্যার যে ডিলের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে পণ্য তালিকা পেজে কিভাবে একসাথে একাধিক পণ্য যোগ করবেন যেন আপনার সময় বাঁচে। এজন্য আপনি আমাদের সফটওয়্যারে চলে যাবেন। যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, সাধারণত লগ ইন করাই থাকবে। এরপরে আমি একটা গুগল শিট চালু করে নিব। আপনি একটি গুগল শিট চালু করবেন আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে। আচ্ছা, তো এখানে আমাদের সফটওয়্যার থেকে আমরা যাব পণ্য তালিকা পেজে। পণ্য তালিকা পেজ থেকে এখানে দেখতে পাচ্ছি অলিম্পিক কোম্পানিতে আমাদের অলরেডি যেহেতু পণ্য অ্যাড করা আছে, তাই আমরা গুগল শিটে আসবো এখন। আপনি যদি একসাথে সবগুলো প্রোডাক্ট আপনার যদি এরকম শিটে তোলা থাকে, জাস্ট একটু ফরম্যাটিং করতে হবে যেন আমাদের সিস্টেম বুঝতে পারে যে আপনি কি ঢুকাচ্ছেন আমাদের সিস্টেমে। আচ্ছা, এর জন্য আপনাকে কাজ করতে হবে, কোনো ডিজাইন করার প্রয়োজন নাই। আপনি প্রথম কলামের নাম দিবেন এভাবে, দ্বিতীয় কলামের নাম, তৃতীয় কলামের নাম, সবগুলো কলামের নাম আপনি হুবহু এভাবে দিবেন, যেটা আছে হুবহু এভাবে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি আপনার প্রত্যেকটা পণ্যের নাম দিবেন, চেষ্টা করবেন ছোট করে দেওয়ার। মানে এখানে যতটুকু বড় করে দেওয়া আছে এর থেকে বড় করার চেষ্টা করবেন না, না হলে আপনার জন্যই অসুবিধা হবে, সমস্যা নেই। এখন এখানে আপনি আপনার কোম্পানির নামটা দিবেন। তো এখানে আমি আমার, যেহেতু আমরা এখন টেস্টিং করতেছি, তাই এখানে আমি একটা টেস্টিং, আর সবগুলো কোম্পানিতে কিন্তু এই সবগুলো পণ্যের কলামে কিন্তু নামগুলো একদম হুবহু হতে হবে, তাই মানে একই হইতে হবে। একই হওয়ার জন্য আমি এখন এই পর্যন্ত, ব্যাস। এখন পারচেস প্রাইস, সেলিং প্রাইস। পারচেস প্রাইস হচ্ছে এটা একটু পরে আসি। যদি আপনি স্টক সাথে সাথে অ্যাড করতে না চান তাহলে আপনি ফাঁকা রাখবেন। যদি আপনি স্টক অ্যাড করতে চান তাহলে এখানে আপনাকে বড় একক এবং ছোট এককের স্টক আলাদা করে আলাদা করে বসাতে পারেন, কিংবা একসাথে বসাতে পারেন। যদি এটা বোঝার দরকার নেই আপনার, আপনি জাস্ট এটা বুঝেন, বেস ইউনিট, স্মলার ইউনিট, কনভার্সন ফ্যাক্টর। বেস ইউনিট মানে হচ্ছে কার্টুন, প্রত্যেকটাই কার্টুন। আর স্মলার স্মলার ইউনিট মানে হচ্ছে পিস, অর্থাৎ কার্টুনের ভিতরে কত পিস করে থাকে। এই প্রোডাক্টটা এক কার্টুনে আছে 44 পিস, এই প্রোডাক্টটা এক কার্টুনে আছে 8 পিস, এই প্রোডাক্টটা এক কার্টুনে আছে 48 পিস, এই কার্টুনের ভিতরে এই প্রোডাক্টটা এক কার্টুনের ভিতরে থাকে 12 পিস। এভাবে প্রত্যেকটা পণ্যের সঠিকভাবে, যেমন এই পণ্যটার ক্ষেত্রে এক কার্টুনে থাকে জার, এক কার্টুনে থাকে 6 জার। তো এখানে আপনি কার্টুন, প্রত্যেকটা নাম কিন্তু বানান কিন্তু একই হইতে হবে। জার যেহেতু আলাদা তাহলে এটা সমস্যা নেই। এক কার্টুনে আমাদের 6 জার, এক কার্টুনে আমাদের 6 জার, জেস, ঠিক আছে। এক কার্টুনে এটা আবার 20 পলি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে এককগুলোর নাম দিবেন, এবং যে এককগুলো একই থাকবে তাদের বানান ঠিক রাখবেন। কনভার্সন ফ্যাক্টর মানে হচ্ছে এক কার্টুনের ভিতরে কত পিস বা পলি, বা এক কার্টুনের ভিতরে কত জার থাকে তা দিবেন। এবং আপনাকে আমি বলবো যে এখন স্টকটা এখানে দেওয়া দরকার নাই, এটা ফাঁকা রাখবেন। এবং যে পারচেস প্রাইস, প্রাইসটা অবশ্যই আপনাকে কার্টুনে দিতে হবে, পিসে দেওয়া যাবে না। কারণ যদি আপনি কার্টুনে দেন তাহলে আপনার পিসের যেই মূল্যগুলো অটোমেটিক বের হয়ে আসবে, মানে সিস্টেম সেটা তৈরি করে ফেলবে, ক্যালকুলেশন করে ফেলবে। তো এখানে এই প্রোডাক্টটা এক কার্টুনের ক্রয় মূল্য এত, এক কার্টুনের বিক্রয় মূল্য এত, এই প্রোডাক্টটার এক কার্টুনে কেনা এত, এক কার্টুনে বিক্রি এত। যেহেতু আমরা কনভার্সন ফ্যাক্টর অর্থাৎ এক কার্টুনে কত পিস থাকে তা দিয়ে দিছি, তাই সিস্টেম বা আমাদের সফটওয়্যার এই এক কার্টুনের দামের সাথে এইটা ভাগ করে পিসের রেটটা বের করে ফেলবে সে, সমস্যা নেই। এভাবে আপনি দিবেন। দেওয়ার পর অবশ্যই কাজটা আপনি গুগল শিটে করবেন। গুগল শিটে করলে আপনার জন্য সহজ হবে। করার পরে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে, আচ্ছা এটা একটু নিচে নিচে নামাই। এখান থেকে আপনি ডাউনলোডে যাবেন, ডাউনলোড থেকে আপনি এই যে সিএসভি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে এই যে একটা ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের কাজ, এটা আমি ক্লোজ করে দিই একেবারে। চলে আসলাম আমরা আমাদের সফটওয়্যারে। এখন আপনি যেটা করবেন, বাল্ক আপলোড এখানে ক্লিক করবেন। করার পরে যেহেতু আমরা প্রত্যেকটা পণ্যের ক্রয় মূল্য কার্টুনে দিছি, অর্থাৎ এক কার্টুনের ক্রয় মূল্য এবং এক কার্টুনের বিক্রয় মূল্য দিছি, তাই এটা এখানে সিলেক্ট করা আছে। এখানে কোনো কিছু নাড়াঘাটা করবেন না আপনি, আপনি সরাসরি এখানে ক্লিক করবেন, সিএসভি আপলোড করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে ডাউনলোড করলেন ফাইলটা, সেটা আপনি এখন এখান থেকে সিলেক্ট করবেন।
আচ্ছা, দুঃখিত, এটা না, আমার এখানে আরও একাধিক, আচ্ছা এইটা আমাদের, এই যে প্রাণ টেস্টিং। জি ঠিক আছে। তো এখন আপনি দেখে নেবেন, এখানে কয়টা আইটেম দেখাচ্ছে, 33টা আইটেম দেখাচ্ছে। এখানে ক্রয় মূল্য দেখাচ্ছে, প্রতি কার্টনে ক্রয় মূল্য, প্রতি কার্টনে বিক্রয় মূল্য। তারপরে যেহেতু আমরা স্টক দিই নাই, তাই আমরা এখানে জিরো দেখাচ্ছে, স্টকটা আমরা পরে দিব। এবং বড় একক দেখাচ্ছে হচ্ছে এক কার্টনে 144 পিস, এক কার্টনে 4 পিস, এক কার্টনে 8 পিস, এক কার্টনে 48 পিস দেখাচ্ছে। তো আপনি এখান থেকে একটু চেক করে নেবেন, চেক করে নিয়ে পণ্য সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এক ক্লিকেই আপনার 33টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। এই যে আমাদের প্রাণ টেস্টিং। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর মতো করে এখানে, এই যে আমরা কার্টুনের মূল্য দিয়েছিলাম, তো সেখানে অটোমেটিক পিসের মূল্য বের হয়ে গেছে। প্রতি কার্টুন বিক্রি করলে আপনার প্রফিট কত, অ্যাকচুয়াল প্রফিট কত, তা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং এছাড়াও যেগুলো বিস্তারিত জিনিস, সেগুলো তো আপনারা অলরেডি জানেন যারা আমাদের সফটওয়্যার ব্যবহার করতেছেন। আচ্ছা, তো এখন যেহেতু আপনার স্টক আউট আছে, মানে স্টক জিরো দিয়েছি আমরা, স্টকে কোনো দিনেই, তাই আপনি এখান থেকে যেভাবে আমরা দেখিয়েছিলাম, আপনাদেরকে শিখিয়েছিলাম আমাদের যে টিউটোরিয়াল ভিডিওগুলোতে, সেগুলো অনুযায়ী আপনার স্টকটা আপডেট করে ফেলতে পারেন, অথবা আপনি পণ্য ক্রয় করতে পারেন, যেগুলো আমরা অলরেডি দেখিয়েছি। তো আজকের ভিডিওটা ছিল শুধুমাত্র এই বিষয়ে, যে কীভাবে আপনি আমাদের ডিলারশিপ ব্যবসা ম্যানেজমেন্ট সফটওয়্যার জিগ ডিলে বাল্ক পণ্য, অর্থাৎ একসাথে একাধিক পণ্য যোগ করতে পারবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।